নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই গরমে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে পেট ঠান্ডা, শরীর ঠান্ডা, সবই ঠান্ডা হবে। তাই গরম গরম রেসিপি আজকে আর কিছু পোস্ট করলাম না। আজকে একদম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাতের রেসিপি আপনাদের সঙ্গে পোস্ট করলাম। তাই প্রথমে দেখিয়ে নিচ্ছি আজকে পান্তা ভাতের থালিতে কী কী ছিল। আপনারা কারা এই গরমের দুপুরে পান্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আজকে পান্তা ভাতের থালিতে রেখেছিলাম পান্তা ভাত। আগের দিনে সকালবেলা ভাত রান্না করে জল দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। তারই থেকে কিছুটা ভাত দিয়ে দিলাম। তার সাথে ছিল গরম গরম ডালের বড়া। কিভাবে বানিয়েছি দেখে নিন। তার জন্য দেখুন, মুসুরির ডালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে তারপরেই বেটে নিয়েছি। তবে একদম মিহিভাবে বাটিনি, একটু গোটা গোটা মতো করে বেটেছি। তার সাথে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, কালারটা সুন্দর হবে তার জন্য হলুদের গুঁড়ো, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ। আর এর সাথেই দিচ্ছি খানিকটা বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু বেশ মচমচে হয় বড়াগুলো। আর দিলাম কালো জিরে। এবার দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে ডালটা পুরো সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে মাখবেন, তাহলে কিন্তু বড়াগুলো ভীষণ ক্রাঞ্চি হয় আর খেতেও দুর্দান্ত লাগে। দেখুন মাখা হয়ে গেছে। এবারে তেলটা আগে থেকে কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। বড়ার শেপগুলো একে একে দিয়ে দেব। এই দুপুরবেলা কিন্তু এরকম পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর এত গরম পড়েছে, তা গরম গরম খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তাই আজকে এই পান্তা ভাতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে সকল বন্ধুরা আমার আজকে এই ভিডিওটা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলে, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন বড়াগুলো কিন্তু সুন্দরভাবে উল্টে নিয়েছি। এরম উল্টে পাল্টে এরম লালচে লালচে কালার ধরলেই কিন্তু বড়াগুলো এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতেও ভালো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পান্তা ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। দিয়ে দিলাম ডালের বড়া। আর এর সাথে কিন্তু আমি আজকে রেখেছিলাম পান্তা ভাতের সাথে চিংড়ি থেতো। এই থেতো করা চিংড়িটা উড়িষ্যার এক বিখ্যাত রেসিপি। এই চিংড়ি ছেঁচা রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। কড়াইটা বসিয়ে তার মধ্যেই সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যেই দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা ঝালের জন্য, কয়েক কোয়া রসুন দিলাম। প্রথমে 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে প্রথম লঙ্কা আর রসুনটা ভেজে নিতে হবে। এবারে ওপর থেকে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর তার মধ্যেই দিয়ে দিলাম কেটে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো। কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো। দিয়েই প্রথমে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে দেখবেন যেন একেবারেই চিংড়ি মাছটা না শক্ত হয়ে যায়। এরম নরম নরম অবস্থাতেই তুলে নিচ্ছি। আর তুলেই শিলনোড়াতে দিয়ে ভালো করে থেতো করে নেব। কিভাবে এটা বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। চিংড়ি মাছটা দিয়ে শিলনোড়ার সাহায্যে এরকম থেতো করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরম উড়িষ্যার এই বিখ্যাত চিংড়ি ছেঁচাটা একবার খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর এই পান্তা ভাতের সাথে তো জমে যাবে পুরো। দেখুন এইভাবেই লঙ্কা আর চিংড়ি মাছটা বেশ ভালো করে রসুন সব কিছু একসঙ্গে থেতো করে নিচ্ছি। একেবারেই ঝামেলা নেই, আর অথচ খেতে দুর্দান্ত হবে। তাই বলবো অবশ্যই একবার এইভাবে পান্তা খেয়ে দেখুন। কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। এর মধ্যেই এবার দিয়ে দিচ্ছি কোঁচানো কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে অল্প একটু কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে ঝালটা দেখে দেবেন। যেরম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটার ব্যবহার করবেন। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এবারেই দিয়ে দিলাম, আমি আরও একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ঝালটা একটু কম মনে হচ্ছিল তাই। আর পান্তার সাথে ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই সেটা বুঝতে পারছেন। বেশ লোভনীয় হয়েছিল, আর বিশ্বাস করুন খুবই টেস্টি হয়েছিল পান্তাটা খেতে। এবারেই এই থালিতে অ্যাড করছি আলু চোখা।
নিরামিষভাবে করছি, আমি পেঁয়াজ অ্যাড করব না। যেই কড়াইতে চিংড়ি মাছটা ভেজেছি সেই কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর গোটা পোস্ত দিয়ে প্রথমেই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। লঙ্কাটাও সুন্দর করে ভাজা হবে আর একেবারে সফট হবে, ঠিক সেই পর্যন্ত কিন্তু সব কিছু ভেজে নিতে হবে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সেদ্ধ করা আলুটা দিয়ে একটা ম্যাশার দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে কোনো গোটা গোটা অংশ না থেকে যায়। আর দেখুন এই ম্যাশারটা দিয়ে ম্যাশ করলে কিন্তু মশলা আলু সব কিছু বেশ সুন্দরভাবেই মিশে যায়। এবার দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে আলুটাকে নেড়ে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে যে জলটা আছে সেটা পুরোপুরি শুকনো হয়ে যায়। খানিকক্ষণ কিন্তু এরমভাবে নাড়াচাড়া করলেই দেখবেন আলু কড়াই ছাড়তে শুরু করেছে, তখনই ভাববেন আলুর চোখাটা কিন্তু একেবারেই রেডি হয়ে এসছে। এবারে এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের ব্যবহারও করতে পারেন, তবে আমি সব কিছুর মধ্যে পেঁয়াজটা দেব না বলে আলুর মধ্যে আর পেঁয়াজটা দিলাম না। এমনি নিরামিষভাবে আলুর চোখাটা আজকে বানিয়ে নিলাম। দেখুন আলু পুরোপুরি কড়াই ছেড়ে দিয়েছে, আলু চোখা একেবারেই রেডি। পান্তা ভাতে খাওয়ার জন্য দিয়ে দিলাম আলু চোখা, ওপর থেকে দিলাম একটা লাল কাঁচা লঙ্কা, দেখতেও ভালো লাগবে আর ঝালটা যদি লাগে আরও একটুখানি নিতে পারবেন। এবারে এর মধ্যে দিচ্ছি পাট শাক ভাজা। এই থালিতে পাট শাক ভাজাও ছিল। আমার পাট শাকের রেসিপি আগেও পোস্ট করা আছে, আবারও কিভাবে পাট শাক ভাজাটা বানিয়েছি দেখিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন দিয়ে একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা ঝাল যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন, আর রসুন 6 কোয়া মতো আমি থেতো করে নিয়েছিলাম কাঁচা লঙ্কার সাথে। আর তার সাথেই পেঁয়াজটা দিয়ে দেখুন বেশ একটুখানি ভেজে নিলাম প্রথমে। তারপরেই এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো পাট শাক। এবার এই পাট শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষুনি লবণ অ্যাড করবেন না, যাতে করে লবণটা কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তাই প্রথমে পাট শাকটা একটু ভালো করে মিশিয়ে নেবেন, তারপর দেখবেন সফট হয়ে অনেকটা পাট শাকটা কমে গেছে, তারপরেই কিন্তু লবণটা অ্যাড করবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু পাট শাকটা একেবারেই সফট হয়ে একেবারেই কমে গেছে। এবারেই কিন্তু আরও খানিকক্ষণ প্রথমে এইভাবেই ভেজে নেব, তারপরেই এর মধ্যে লবণটা অ্যাড করব। দেখুন সুন্দরভাবে পাট শাকটা হাফেরও বেশি ভাজা হয়ে গেছে। এবার এই কালারের জন্য হলুদের গুঁড়ো আর টেস্টের জন্য লবণটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে কিন্তু পাট শাকটা ভালো করে ভেজে নিতে হবে। পাট শাকের মধ্যে যে পিচ্ছল ভাবটা থাকে সেইটা যত সময় না কড়ার গায়ে পুরোপুরি লেগে যাচ্ছে সেই পর্যন্ত শাকটা ভাজতে হবে। দেখুন কড়ার তলায় একেবারেই শাকটা লেগে লেগে যাচ্ছে, এখনই বুঝবেন যে শাকটা একেবারেই ভাজা রেডি। এবারেই কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন। সুন্দরভাবেই পাট শাকটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারেই সেটা দিয়ে দিলাম। আর এই রকমভাবে একদিন বাড়িতে অবশ্যই পান্তা ভাত খেয়ে দেখুন, আর কারা এভাবে খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবশেষে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু একেবারেই পান্তা ভাত খেতে ভালো লাগে না। আপনাদের কাছে গন্ধরাজ লেবু থাকলে সেটাও দিতে পারেন। এবারে কমেন্ট করে জানান আপনাদের আজকে পান্তা ভাতের থালিটা কেমন লাগলো। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই পান্তা ভাতের থালিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের রেসিপিতে।